বলছো প্রত্যেকে? 60 এসেছে, একদম সঠিক উত্তর করেছো। ভেরি গুড, ভেরি গুড। 960 এবং 1020। তো দেখো, অনেক রকম নিয়ম আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, অনেক রকম অস্ত্র তোমাকে আমি দিয়ে দিয়েছি। সেই সমস্ত অস্ত্র ইউজ করে তুমি করেছো। একটা অস্ত্র তোমাকে শিখিয়েছিলাম জিরোগুলোকে বাদ দিয়ে 96 আর 102 এর করতে, ঠিক আছে? 96 আর 102 তুমি এইভাবে করতে পারো একটা, ঠিক আছে? তারপরে লাস্টে জিরো বসানো, এগুলো তুমি পারবে। অনেক রকম নিয়ম তোমাকে শেখানো আছে, ঠিক আছে? ভেঙে ভেঙে করা, সে সমস্তগুলো আছে। তো আমি এই কোশ্চেনের আর একটা নিয়ম তোমাকে একটু শেখাতে চাইছি। প্রথম কথা দেখো, অপশন টেস্ট করতে তুমি বুঝতেই পারছো, একটা হচ্ছে অপশন টেস্টের, একটা অপশন রয়েছে অপশন টেস্ট করা। অপশন টেস্ট কেমন ভাবে করবে বলো তো? প্রথম কথা, গসাগু নিশ্চয়ই, মানে গসাগু মানে কি, গরিষ্ঠ, কথার মধ্যে গরিষ্ঠ আছে, মানে সব থেকে বড় সংখ্যাটা হবে, ঠিক আছে? মানে এই 960 এবং 1020-কে তো অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু সব থেকে বড় সংখ্যা কোনটা, যাকে দিয়ে 960 এবং 1020 দুজনকে তুমি ভাগ করতে পারবে, সেটাই তোমার গসাগু। তো সবসময় বড় সংখ্যা দিয়ে টেস্ট করা শুরু করবে। তো বড় সংখ্যা দিয়ে তুমি যদি টেস্ট করা শুরু করো, 120 দিয়ে যাবে না, বোঝাই যাচ্ছে, কারণ এটা হবে না, মানে অপশন বি হচ্ছে না। এরপরে দেখো 80 আছে, 8 বারং 96, 8 একে 8, 2 22, 8 দিয়েও যাচ্ছে না, মানে অপশন ডিও হবে না। এরপরে বড় সংখ্যা কত, 60। তুমি যদি 60 দিয়ে চেক করো, দেখো 6 16 96 আর 6 1 6, 6 7 42, মানে কি 60 দিয়ে এই দুটো ভাগ যাচ্ছে। তাহলে এই চারটে অপশনের মধ্যে 60 সব থেকে বড় এমন সংখ্যা, যাকে দিয়ে আমি দুজনকেই ভাগ করতে পারছি, মানে দেখা মাত্র বুঝে গেলাম 60 হচ্ছে আমার গসাগু, ঠিক আছে? বড় থেকে ছোটর দিকে টেস্ট করতে করতে এগোবে, ঠিক আছে? দেখো একটা জিনিস খেয়াল করো, 4 দিয়েও তোমার হয়তো যাবে, 4 দুগুণে 8, 22, 4 5 20, হ্যাঁ 40 দিয়েও ভাগ যাবে, কিন্তু 40-কে আমরা নিতে পারবো না, কারণ 60 এবং 40-এর মধ্যে যেহেতু 60 বড়, তাই 60টাই হবে অ্যান্সার। এছাড়া আমি তোমাকে আর একটা টেকনিক আজকের ক্লাসে শেখাতে চাইছি। কি টেকনিক? দেখো, এটা একটা গেল। এছাড়া তো তোমাদেরকে আমি বলেছিলাম যে শূন্য বাদ দিয়ে করা একটা নিয়ম শিখিয়েছিলাম প্রথম ক্লাসে। আর একটা নিয়ম তোমাকে আজকে আমি নতুন শেখাতে চাইছি। দেখো দেখো কি করবে, 960 এবং 1020-র মধ্যে ডিফারেন্স নাও। ডিফারেন্স মেথড বলে এটাকে। 1020 আর 960 আছে, তো বিয়োগ করো, 0 6, দেখো কত আসছে, 60। ডিফারেন্স কত আসছে এতে, 60 আসছে। ডিফারেন্স কত আসছে তোমার, 60 আসছে, ঠিক আছে? তো নিয়ম হচ্ছে, এবার ডিফারেন্স 60 আসার পরে তুমি চেক করবে, ডিফারেন্স এই যে যেটা আসছে সেটা আসার পরে তুমি চেক করবে 60-কে দিয়ে কি আমি দুজনকেই ভাগ করতে পারছি। তুমি দেখছো হ্যাঁ 60-কে দিয়ে একেও ভাগ করা যাচ্ছে, 60-কে দিয়ে এটাও ভাগ করা যাচ্ছে, মানে 60 অ্যান্সার। এটা হচ্ছে ডিফারেন্স মেথড, ঠিক আছে? কারোর যদি কোনো কোশ্চেন থাকে মাঝখানে, ডিফারেন্স মেথডটা বুঝতে পারলে, ডিফারেন্স বের করলাম, ডিফারেন্স যেটা আসবে সেটা দিয়ে তুমি চেক করবে, যদি দেখো যে দুজনকেই ভাগ করা যাচ্ছে, মানে ওটাই অ্যান্সার। নিয়ম হচ্ছে হয় ডিফারেন্স দিয়েই ভাগ যাবে, অথবা ডিফারেন্সের কোনো গুণনীয়ক দিয়ে ভাগ যাবে। একটু সহজ করে আর একটু বলি তোমাকে ব্যাপারটা। সাপোজ ধরো, চলো আমি তোমাকে একটা কাজ করছি, যে উদাহরণগুলো নিয়েছিলাম সেই উদাহরণ থেকে একটা কোশ্চেন নিয়ে তোমাকে দেখাচ্ছি, তোমার ভালো লাগবে। সাপোজ ধরো, এখান থেকে একটা কোশ্চেন আমি তুলছি, 14, 42, 21 আর 56। চলো এই কোশ্চেনটা তুলছি আমি, ঠিক আছে? চলো আরো ভালো করে বুঝতে পারবে। 14, 42, 21, তার আগে একটা ছোট উদাহরণ নিই। সাপোজ দেখো 4 আছে, ঠিক আছে, 6 আছে, 8 আছে এবং 12 আছে। এদের দেখো ডিফারেন্স মেথডে তুমি এমনি তো দেখেই, আগে ফার্স্ট বলো, দেখে বলো যে গসাগু কত। তুমি আগে ফার্স্ট বলো যে গসাগু কত, আমাকে এটা বলো যে 4, 6, 8 এবং 12 দেখা মাত্র বলো যে গসাগু কত হচ্ছে। 2। ভেরি গুড, 2, একদম সঠিক। কারণ ডিফারেন্স দেখো, প্রত্যেককে ভাগ যাবে এমন সংখ্যা কি আছে, 2। 4-কে দিয়ে 8 এবং 12 গেলেও 6 যাচ্ছে না, সুতরাং 2 এমন একটা সংখ্যা যাকে দিয়ে প্রত্যেককে ভাগ করতে পারবে, ঠিক আছে? হাইয়েস্ট কোন সংখ্যা দিয়ে প্রত্যেককে তুমি ভাগ করতে পারবে, 2-কে দিয়েই প্রত্যেককে ভাগ করতে পারবে, সেই জন্য 2 হবে গসাগু। এছাড়া দেখো ডিফারেন্স মেথড যদি আমরা দেখি, ব্যাপারটা কেমন, 4 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত, 2। 6 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত, 2। 8 আর 12-এর মধ্যে ডিফারেন্স কত, 4, ঠিক আছে?
তো প্রথম কথা, এরকম ভাবে ডিফারেন্স তুমি চেক করলে, ডিফারেন্স চেক করার পরে দেখবে সব থেকে ছোট ডিফারেন্সটা তোমার কাজে লাগবে অ্যান্সার আনার জন্য, বড় ডিফারেন্সটা কোনো কাজেই লাগবে না। মানে এই ডিফারেন্সটা আমার কোনো কাজের না, এই ডিফারেন্সটা আমার কোনো কাজের না, এটা কোনো কাজে লাগবে না। সব থেকে ছোট ডিফারেন্স আমি কি পাচ্ছি? 2 পাচ্ছি, মানে 2 এর হেল্প নিয়েই অ্যান্সার চলে আসবে। এই যে তোমার এই যে ডিফারেন্সটা তোমার আসলো, এবার তুমি চেক করো এই ডিফারেন্সটা দিয়ে প্রত্যেকে কি ভাগ করা যাচ্ছে। দেখো 2 দিয়ে 4ও যাচ্ছে, 2 দিয়ে 6ও যাচ্ছে, 2 দিয়ে 8ও যাচ্ছে, 2 দিয়ে 12ও যাচ্ছে, মানে তোমার গসাগু কত হয়ে যাচ্ছে? গসাগু তোমার হয়ে যাচ্ছে 2। বুঝতে পারলে খেলাটা? গসাগু কত হয়ে যাচ্ছে তোমার? 2। ঠিক আছে, এবার একটু আরেকটু এমন একটা কোশ্চেন এই দেখো, চলো এই উদাহরণ 14, 42, 21 এবং 56। তুমি যদি ডিফারেন্স চেক করো, দেখো তোমার কি আসছে। দেখো 14 আর 42-এর মধ্যে তোমার ডিফারেন্স কত আসছে? 8, 28। 42 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত আসছে? 21। 21 আর 56-এর মধ্যে ডিফারেন্স কত আসছে? 35। তো তুমি বলো এই তিনটের মধ্যে সব থেকে লোয়েস্ট ডিফারেন্স কোনটা? ঠিক আছে, এখানে লোয়েস্ট ডিফারেন্স কোনটা তোমার? এখানে লোয়েস্ট ডিফারেন্স হচ্ছে তোমার 21। তো তুমি কি করবে? 21কে এবার তুমি মার্ক করবে, লোয়েস্ট তোমার যে ডিফারেন্স সেটাকে দিয়ে অ্যান্সার চলে আসবে, বাদবাকিগুলো আর কোনো কাজের না, বাদবাকিগুলো আর কোনো কাজের না। বড় ডিফারেন্স নিয়ে অঙ্ক অ্যান্সার আনবো না, সবার মধ্যে এটা লোয়েস্ট ডিফারেন্স, তাকে নিয়ে অ্যান্সার আনবো। এবারে আমি দেখছি এগুলো কোনো কাজের না, চলো মুছে দিলাম। ঠিক আছে, এগুলো কোনো কাজের না, এগুলোকে দিলাম আমি মুছে। তাহলে 21কে দিয়ে দেখো অ্যান্সার আসবে। এবার দেখছি 21কে দিয়ে তো প্রত্যেককে ভাগ যাচ্ছে না, তাহলে নিয়ম হচ্ছে হয় তোমার এই ডিফারেন্স অ্যান্সার হবে, অথবা আমি যেটা বলছি মন দিয়ে শোনো, হয় তোমার এই ডিফারেন্সটা অ্যান্সার হবে, অথবা এই ডিফারেন্সের কোনো উৎপাদক বা গুণনীয়ক অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো 21 দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, তুমি 21-এর গুণনীয়কগুলো যদি লেখো কি কি হবে? 1 আর 21 তো হবেই, ওটা আমাদের লিখে লাভ নেই, ওটা যদি অ্যান্সার হওয়ার হতো প্রথমেই হতো। 1 আর 21 লিখছি না, এছাড়া চলো আমি লিখেই দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। 1 আর 21 হয় গুণনীয়ক, আর কি হয়? 3 সাথে 21 হয়। ঠিক আছে, আর কোনোভাবে আমরা 21 পাই না। তো প্রথম কথা, 1 আর সেই সংখ্যাটা তো হবে না, এটুকু শিওর, হওয়ার হলে আগেই হয়ে যেত, এখানে 21 হবে না, 1ও হবে না। তো দেখো 21-এর আর কি কি উৎপাদক রয়েছে? 7 রয়েছে। কি কি রয়েছে দেখো, 7 হয় আর 3 হয়, 3 সাথে 21 হয়। তো এবার দেখো 7 আর 3 পাচ্ছ। এবার তোমার কাজ যেটা হচ্ছে, 21 দিয়ে প্রত্যেককে ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে, মানে 21 তার মানে অ্যান্সার নয়, তার মানে এটুকু শিওর থাকো 21 অ্যান্সার না, তো কি হয়েছে? 21-এর কোনো না কোনো গুণনীয়ক বা উৎপাদক শিওর অ্যান্সার হবে। এবার তুমি টেস্ট করবে 21-এর সব থেকে বড় গুণনীয়ক কে? 7। 7 দিয়ে তুমি প্রত্যেকে টেস্ট করো, 7 দুগুণে 14, 6 7 42, 3 7 21, 27 56। আরে বাবা, 7কে দিয়ে প্রত্যেককে ভাগ করা যাচ্ছে, 7কে দিয়ে প্রত্যেককে কাটাকুটি করা যাচ্ছে, মানে আমাদের গসাগু কি হয়ে গেল? গসাগু হয়ে গেল 7। आई बात समझ में? গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো গুণনীয়ক আসবে তার মধ্যে সবসময় বড় থেকে ছোট দিকে আমি টেস্ট করতে করতে এগোবো, কারণ কি মানে আমাদের গসাগুর মধ্যে গরিষ্ঠ কথাটা আছে, বারবার বলছি, মাথায় রাখবে যে এই জন্য সবসময় বড় ভ্যালুটাকে নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে, অনেক কোশ্চেন এমন হবে আরো কিছু গুণনীয়ক যাবে কাটাকুটি, কিন্তু আমরা ছোটগুলোকে নেব না, সব থেকে হাইয়েস্ট যে গুণনীয়কটা দিয়ে প্রত্যেককে কাটাকুটি করা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তো নিয়মটা কি বললাম আরেকবার, আমরা প্রত্যেকের ডিফারেন্স চেক করছি, দেখলাম এই গ্যাপগুলো, এখানে একটা গ্যাপ পেয়েছি, এখানে একটা গ্যাপ পাচ্ছি, এখানে একটা গ্যাপ পাচ্ছি। তো গ্যাপ দেখবো যে সব থেকে ছোট গ্যাপ কোনটা, সেটাকে রাখো, বাদ বাকিগুলোকে কেটে দাও। এবার দেখো যে গ্যাপ তুমি পেয়েছো সেই গ্যাপ দিয়ে কি প্রত্যেককে ভাগ করা যাচ্ছে? যদি প্রত্যেককে ভাগ করা যায় সেটাই অ্যান্সার, আর যদি না যায় তাহলে জানবে যে আমি কি করবো, এর গুণনীয়কগুলো বের করবো, এবং সেই গুণনীয়কগুলোর মধ্যে একটা শিওর অ্যান্সার হবে, এবং কোনটা অ্যান্সার হবে? যেটা সব থেকে বড় গুণনীয়ক। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? একবার ইয়েস স্যার লিখবে। মজা পেয়ে করেছি। 960 আর 1020 ডিফারেন্স 60, 60কে দিয়ে দিচ্ছি, এও যাচ্ছে এও যাচ্ছে, মানে 60ই অ্যান্সার। যদি দেখতাম যে 60 দিয়ে যাচ্ছে না, তখন 60-এর উৎপাদক বা গুণনীয়ক বের করতাম। ওকে, একটা বিশেষ ঘোষণা, যদি কেউ এমন থেকে থাকো, দেখো অপশন টেস্ট তুমি চাইলে করতে পারো। ঠিক আছে, তুমি সব থেকে 364 দিয়ে ফার্স্ট যদি টেস্ট করো, 364-কে 364 ভাগ গেলেও 364 দিয়ে 724 যাবে না, মানে সি হবে না। এরপরে বড় সংখ্যা কি আছে? 6। 6কে দিয়ে কি দুজনেই ভাগ যাচ্ছে?
ছয় ছয় 36 যাচ্ছে না, মানে যাচ্ছে না। হবে না। 6 কে দিয়ে যেহেতু দুজনেই ভাগ যাচ্ছে না, মানে 6 হবে না। 4 দিয়ে তুমি যদি টেস্ট করো, বড় হ্যাঁ, থেকে ছোট যাচ্ছে এগোচ্ছি, 4 যাচ্ছে। দিয়ে টেস্ট করো। 4 নং 36, 4 একে 4, 4 আট রং 72, 4 একে 4, মানে কি আমার অপশন এই রাইট অ্যান্সার। 2টা আমার টেস্ট করারই দরকার নেই। কারণ হচ্ছে আমি বড় থেকে ছোট দিকে এগোবো, দেখবো গসাগু মানেই হচ্ছে সবাইকে সমানভাবে ভাগ যাবে এবং সব থেকে বড় অপশনের মধ্যে দেখো যে সব থেকে বড় কে আছে, সেটাই অ্যান্সার। এটা হচ্ছে অপশন টেস্টের খেলা। এছাড়া তুমি যদি ডিফারেন্স মেথড চেক করো, 724 বিয়োগ 364, লাড্ডু কি চাই হো, 6 3 একে 4, 360, তাই তো? 4, হ্যাঁ 6 3 একে 4, 360 আসছে আমার অ্যান্সার। 360 আসছে আমার ডিফারেন্স। তো 360 যখন আমার ডিফারেন্স এসছে, আমি দেখছি 360 কে দিয়ে যাচ্ছে না। এর মানে কি? এর মানে হচ্ছে 360-এর যে 360-এর যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে কিছু একটা হবে। এবার 360-এর অনেক গুণনীয়ক, আমি বাচ্চাদের মতন থোড়ি সব গুণনীয়ক লিখতে যাব, একদমই লিখবো না। আমি অপশনের দিকে তাকাবো। 360 এসছে মানে কি, সেই হিসাবে যদি দেখি 364 হবে না, বোঝাই যাচ্ছে 360-এর থেকে বড়। 360 হচ্ছে না মানে কি 364 তো আরই হবে না। তার মানে হয় 4 হবে, না হলে 2 হবে, না হলে 6 হবে। আমি সব গুণনীয়ক লিখতে যাব না। অপশানে 4 আছে, অপশানে আমার 2 আছে, অপশানে আমার 6 আছে। এবার বুদ্ধিটা যেটা করতে হয় সেটা হচ্ছে যে তুমি দেখো এই 360-কে ভাগ করবে কোন অপশানটা, সেটা দেখো। এখানে সব গুণনীয়কগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো যে 360-কে ভাগ করতে পারবো কোনটা কোনটা দিয়ে। 6 দিয়ে 360-কে ভাগ করা যায়, মানে 6 হতে পারে, ঠিক আছে। আর 6 যেহেতু 36, 4 হতে পারে কারণ 4 নং 36, 2ও হতে পারে, 180 হতে পারে। তো দেখো এইটুকু আসার পরে বুঝে যাচ্ছি 360-কে 6 দিয়েও ভাগ করা যাচ্ছে, 360-কে 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, 360-কে 2 দিয়েও ভাগ করা যাচ্ছে। অ্যান্সার কোনটা হবে? কমন সেন্স, বড়টা হবে আমার অ্যান্সার। বড়টা হবে আমার হচ্ছে অ্যান্সার। 360-কে 6 দিয়েও ভাগ করা যাবে, 360-কে 4 দিয়েও ভাগ করা যাবে, 360-কে 2 দিয়েও ভাগ করা যাবে। তো এদের তিনজনের মধ্যে বড় কে? বড় যেহেতু আমার 6, 6ই হবে অ্যান্সার। মানে এই দুজনের গসাগু যদি নির্ণয় করি, 6 আসবে আমার অ্যান্সার। এই সরি, ভুল বললাম মনে হয়। 6 6 36 যদি হয়, 6 হচ্ছে না তো আমাদের 4 হচ্ছে, তাই তো? তাহলে একটু চেক করি, 6 6 36, ঠিক আছে। না, এখানে একটা জিনিস একটু তোমাকে আরেকটু বুঝতে হবে, দাঁড়াও। এখানে 2 নিলাম, ঠিক আছে, 6 4 এবং 2 নিলাম। হ্যাঁ, এবার তুমি দেখো 6-কে দিয়ে যেটা করবে, শুধু ভাগটা টেস্ট করলে হবে না। 6 তো তোমার এসছে, তো 6-কে দিয়ে তুমি দেখো দুজনকেই কি ভাগ করতে পারছো? অ্যান্সার হচ্ছে না, মানে এটা হবে না, ঠিক আছে। এবার তুমি 4-কে দিয়ে দেখো দুজনকেই কি ভাগ করতে পারছো? তুমি দেখছো হ্যাঁ পারছো, মানে 4 অ্যান্সার হবে। 2-কে দিয়েও দুজনকে ভাগ করতে পারছো, কিন্তু 2 যেহেতু ছোট সংখ্যা, 2-কে নেব না, ঠিক আছে। যে গুণনীয়কগুলো আসবে তাকে দিয়ে আমরা টেস্ট করব যে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। এবার এই কোশ্চেনের হিসাবে অপশন টেস্টটাই হচ্ছে সহজ। কিন্তু তাহলে দাদা এটা কেন শেখাচ্ছ? কোনো কোনো কোশ্চেনে এমন পজিশন আসবে যেখানে আমার এই মেথডে হেল্প হবে, বা কোনো জায়গায় এমন প্রয়োজন হলো যেখানে আমার সামনে অপশন নেই, তখন আমরা ওই মেথডে বড় বড় সংখ্যার মানে গসাগুটা বের করে নিতে পারবো, তাই শেখাচ্ছি। এমনি সত্যি কথা বলতে কত সহজ লাগছে এবার তোমাদের কাছে। আর এই কোশ্চেনই না, মানে আগে তোমাদের অনেকের কাছে কঠিন লাগতো, ঠিক আছে। এই সব বড় বড় ভাগ দেখলেই তোমাদের, মানে গসাগু দেখলেই তোমাদের ভয় লাগতো আগে অনেকের। দেখো 54 288 আর 360, তোমরা করে আমাকে অ্যান্সার দাও তাড়াতাড়ি। এটা কি অ্যান্সার আসছে বলো? ডিফারেন্স মেথডে করো। দেখো প্রথম কথা, তুমি চাইলে অপশন টেস্ট করতেই পারছো, অপশন টেস্টে সবাই পারবে। 108 তো হবেই না, 108-কে দিয়ে 3জন ভাগ যাচ্ছে না, ঠিক আছে। 54 54 কি হতে পারে? 54 4 দুগুণে 8, 5 দুগুণে 10, না 54 দিয়েও প্রত্যেকে যাচ্ছে না, হবে না, ঠিক আছে। আচ্ছা 36 দিয়ে যদি আমরা দেখি, 36-কে দিয়ে 54 যাচ্ছে না, হবে না, মানে 18 অ্যান্সার বোঝাই যাচ্ছে। কারণ প্রত্যেককে যদি আমি দেখি, 18 এমন একটা সংখ্যা যাকে দিয়ে আমি প্রত্যেককে ভাগ করতে পারছি, বাকিগুলো দিয়ে ভাগ করতে পারছি না, মানে 18 অ্যান্সার। অপশন টেস্ট করে কয়েক সেকেন্ড আমি বলে দিচ্ছি 18 অ্যান্সার। আর এতদিন তোমরা কি করতে, এরকম গসাগু দেখলে মাথায় আসতোই না যে একটু অপশন টেস্ট করি, সেই বাচ্চাদের মতন করে করা শুরু করতে। এমন করলে পরীক্ষার হলে হবে না। বুদ্ধি কাজে লাগাতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে। কারণ তোমাকে দ্রুত অ্যান্সার করতে হবে। পরীক্ষার হলে এটা দেখবে না যে তুমি কিভাবে করেছো, তুমি সঠিক উত্তর করেছো কিনা সেটা ম্যাটার করবে, ঠিক আছে। ক্লিয়ার? এছাড়া ডিফারেন্স মেথডে চেক করলে করতে পারো। দেখো এখানে একটা জিনিস, ডিফারেন্স মেথডে সবসময় ডিফারেন্স বের করতে যাব না, ঠিক আছে। ডিফারেন্স মেথডেও সবসময় আমি ডিফারেন্স বের করতে যাব না, সবগুলো ডিফারেন্স বের করব না, ও বোকারা করে।
প্রথম কথা ডিফারেন্স মেথড তো জানেই না সবাই, 99% মানুষ জানেই না। আর যারা জানবে তার মধ্যে অনেকে বোকামো করে, সবার ডিফারেন্স বের করে না। তুমি একটা জিনিস এখানে বুঝতে পারছো, 288 মানে 300-র কাছাকাছি, আর 54 50-এর কাছাকাছি, প্রায় 250-র ডিফারেন্স। আর এটা দেখো ডিফারেন্সটা কম, তো দেখেই যখন বুঝতে পারছি এই দুজনের ডিফারেন্স কম, তাহলে এটার কেন বের করতে যাবো? ঠিক আছে, দেখেই যদি আমি বুঝতে পারি যে এই দুজনের ডিফারেন্স আমার কম, তাহলে এই বড় ডিফারেন্স কেন বের করতে যাবো? তুমি যদি দেখে বুঝতে পারো কোন ডিফারেন্সটা সব থেকে কম, সেটুকুই বের করো না, সবগুলো কেন বের করতে পারো যাবে? টাইম বাঁচাও। তো 360 থেকে 288 বাদ দাও, 2 18 9, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 7 1 172, তাই তো? না, শুধু ওকে, ঠিক আছে, 2 কে 3, না এটা শুধু 72 হচ্ছে নাকি? হ্যাঁ, শুধু 72 হচ্ছে। ওকে, 72 হচ্ছে আমাদের। ক্লিয়ার? তাহলে দেখো 72 যদি আমাদের হয়, এবার দেখছো 72-কে দিয়ে দুজন পুরোপুরি যাচ্ছে না, 72-কে দিয়ে তো আমার পুরোপুরি যাচ্ছে না, ঠিক আছে? 5 দুগুণে 10, 5 7 35, 360 যাচ্ছে। 72-কে দিয়ে কি এটা যাওয়া সম্ভব? আমরা যদি চেক করি, 72 দিয়ে আমাদের যাচ্ছে না। এছাড়া আমরা অপশানও দেখছি 72 নেই, ঠিক আছে? তো 72 যেহেতু অপশানে নেই, সেই হিসাবে দেখো 72-এর গুণনীয়ক 54 কোনোভাবেই না, 108ও কোনোভাবে না। তার মানে আমরা বুঝে গেলাম এইটুকুতেই যে 72 যে বের করলাম, যে 54 আর 108 তো হবেই না। তো ধরো অপশনগুলোর কথা ভুলেই যাও, তুমি ধরো বের করতে চাইছো, তখন তুমি দেখবে যে 72-এর গুণনীয়ক কি কি। প্রথম কথা 36 দুগুণে 72, 36 দিয়ে কি সবাই যাচ্ছে? তুমি বড় দিয়ে চেক করবে, ছোট্ট বাচ্চা দিয়ে চেক করবে না। 36 দুগুণে 72 হয়। তুমি ভাবো অপশন তোমার সামনে নেই, আমরা কিভাবে বের করবো? দেখো 72 গুণনীয়ক, 72-কে 72 দিয়ে যাচ্ছে না, সবাই টুকরো করো। 72-এর গুণনীয়ক কি? 36 দুগুণে 72, 2 দিয়ে যদি ভাবি ফার্স্ট ছোট সংখ্যা কি 2, 36 দুগুণে 72। তারপরে দেখো 3 24 72, ঠিক আছে? তারপরে দেখো 4 18 72, এইভাবে আমরা চেক করতে করতে এগোবো। তো যখন এবার আমরা কিছুটা লেখার পর, ঠিক আছে, আমরা এবার কি দেখবো? নিশ্চয়ই ছোটগুলো দিয়ে চেক করবো না, সবসময় বড়গুলো দিয়ে চেক করবো। 36-কে দিয়ে দেখছি সবাই ভাগ যাবে না, 36 হবে না। 24-কে দেখো প্রত্যেকে ভাগ যাচ্ছে না, 24 হবে না। এর পরের বড় সংখ্যা, পরের বড় গুণনীয়ক কি? 18, 18-কে দিয়ে প্রত্যেকে ভাগ যাচ্ছে, মানে 18 অ্যান্সার। যদি আমার সামনে অপশন না থাকতো আমি এইভাবে করতাম ডিফারেন্স মেথডে। ধরো অপশন তোমার কাছে নেই, তখন তুমি কি করবে? ঠিক আছে, সিম্পল, তুমি দেখছো কোন ডিফারেন্সটা কম, তারপরে তার গুণনীয়কগুলো লেখা শুরু করো। সবও লিখবো না আমি, একটু একটু করবো আর চেক করবো। আচ্ছা 72 তো 2 দিয়ে ভাবি, 2 দিয়েছে, বড় বড় সংখ্যা। डरने का नहीं, अभी सब करने का है, हम लोग सीख चुके हैं भाई साहब, हम लोग सीख चुके हैं। 1020, 850, অনেকে হয়তো বাড়িতে অ্যান্সার করেছিলে, ভাবো কত বড় করে করে করেছিলে, কত টাইম নষ্ট হয়েছে। তো আমাদেরকে টাইম বাঁচাতে হবে না ভাই সাহেব। দেখো প্রথম কথা তুমি বুদ্ধি লাগাও, দেখো তোমার কি মনে হচ্ছে যে কোন ডিফারেন্সটা কম, সেটা ডাইরেক্ট করো। আর যদি বুঝতে না পারো তাহলে প্রত্যেকের ডিফারেন্স বের করো, ঠিক আছে? তো দেখো এখানে 850 850 মানে হচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে? 850 আর 150, 1000, 170-এর ডিফারেন্স আসছে এখানে। আর এখানে ডিফারেন্স বেশি আসছে, দেখেই বুঝতে পারছি। 850 আর 1150, 300 ডিফারেন্স। আর এখানে মাত্র 170-এর ডিফারেন্স আসছে, কারণ 850 আর 150, 1000 আর 20, 170। আমি কেন এই ডিফারেন্স বের করতে যাব? করবোই না এই ডিফারেন্স বের। আমি দেখেই বুঝতে পারছি যে কোন ডিফারেন্সটা কম। আই বাত সমাজ মে? আচ্ছা, এবার তুমি দেখো, এবার তুমি কি করবে? 170 তুমি পেয়ে গেছো, যদি অপশনের খেলা খেলো, 170-কে তুমি দেখো, 170-কে তোমার 28 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? অপশানে হবে না। 24 দিয়ে যাবে না, ঠিক আছে? 22 দিয়েও তোমার 170-কে তুমি ভাগ করতে পারবে না, পুরোপুরি যাচ্ছে না। 34 দিয়ে যাচ্ছে, এবং 34 দিয়ে যাচ্ছে মানে কি? একটাই অপশন বেঁচে আছে, মানে 34 উত্তর। একটাই অপশন বেঁচে আছে মানে 34 উত্তর। এছাড়া আমি যদি এইভাবে দেখতাম, ঠিক আছে, আমি দেখতাম, দেখো তুমি ধরো অপশন নেই, তুমি ভাবতে যে 2 দিয়ে যদি ভাবি 2 আর 35 হবে, 35-কে দিয়ে কি সবাই যাচ্ছে? তুমি টেস্ট করলে যাচ্ছে না, মানে 35 হবে না, ঠিক আছে? 3 দিয়ে 170-কে ভাগ করা যায় না, 4 দিয়েও যাচ্ছে না, 5 দিয়ে তুমি আবার দেখছো, তুমি এগোচ্ছ, এদিকে ছোট এদিকে বড় অটোমেটিকলি আসবে, এদিকে তুমি ছোট থেকে বড় এগোবে, ওইদিকে অটোমেটিকলি বড় থেকে ছোট তোমার লিস্ট তৈরি হবে। তুমি দেখছো আচ্ছা 2 দিয়ে বললাম 2 আর 35 আসছে, 35 দিয়ে তো সবাই যাচ্ছে না, 35 বেটা হবে না, অপশন নেই ধরো এখন সেই হিসাবে। আচ্ছা 3 দিয়ে তো ভাগ যায় না, ভাগ 3, 4 দিয়ে তো ভাগ যায় না, ভাগ 4, 5 দিয়ে, আরে বা রে বা, 5 দিয়ে যদি ভাগ করি 3 5 15, ঠিক আছে? 3 5 আমাদের কত হচ্ছে? 15, 20, 4 5 20, 34 এসছে। টেস্টিং টেস্টিং টেস্টিং, তুমি 34-কে দিয়ে সবাইকে টেস্ট করে দেখো, 34-কে দিয়ে তুমি সবাইকে ভাগ করতে পারবে, 34 হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার।
বাকিগুলো বেরই করবো না, গুণনীয়ক আমি করবে 252 দিয়ে টেস্ট করবে, বাচ্চাদের মতন গসাগু করবো না, অপশন দিয়ে টেস্ট করব। 252 দিয়ে যদি টেস্ট করো 252 দিয়ে সবাই ভাগ যাচ্ছে, 252 অ্যান্সার হবে। 252 দিয়ে যদি না যেত 126 দিয়ে টেস্ট করব, 126 দিয়ে না গেলে তারপর 63 দিয়ে টেস্ট করব, 63 না গেলে ওটাই অ্যান্সার। এই হচ্ছে গল্প, ঠিক আছে। এছাড়া ডিফারেন্স মেথডের লাস্ট একটা চলো শিখিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে অপশন নেই, এমন একটা জায়গা পড়ে গেছো যেখানে তোমার গসাগু বের করতে হবে, যদিও এমন কঠিন পরিস্থিতি তোমার সামনে আসবে না, ঠিক আছে, তাও চলো শেখাচ্ছি। প্রথম কথা, ধরো আমাদের কাছে অপশন নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার আনবো? ফার্স্ট বুদ্ধি করে আমাকে বলো, এটা তোমার কাছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, কোন গ্যাপটায় ডিফারেন্স কম আসছে, না বিয়োগ করে বলো দেখি তো। আমি বললাম এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, তুমি লিখবে 3 আর 4, 2 আর 3 নাকি 1 আর 2, কোন গ্যাপের ডিফারেন্স কম আসবে চোখে দেখে বলবে। 2 চোখে আর 3, ইউজ করা শেখো, 2 আর 3। খাতা পেন ইউজ করা কম করে মাইন্ড আর চোখের খেলা বেশি শেখো, তাহলেই চাকরি পাবে। কোনটা গ্যাপ বেশি আসছে? 2 আর 3, ভেরি গুড, এই তো তাহলে আবার কি, তোমরাই অ্যান্সার দিচ্ছ, আমি বলছি না। দেখে বুঝতে পারছি 2 আর 3 এর ডিফারেন্স আমার সব থেকে কম হবে, বাদ বাকিগুলো ডিফারেন্স কেন বের করতে যাবো, তাহলে করবো না। কত এসছে বলো ডিফারেন্স আমাদের? 1260 আর 1008 এর ডিফারেন্স কত এসছে? 1260 আর 1008 এর ডিফারেন্স কত এসছে বলো? 252 এসছে। তা তোমার যে ডিফারেন্স চলে আসলো 252, তুমি 252 কে দিয়ে সবাইকে টেস্ট করে দেখছো 252 একটা ভাগ যাচ্ছে, ওই অ্যান্সার, আবার কি, ঝামেলা শেষ, খেল কত অঙ্ক হজম। ডিফারেন্স এসছে সব থেকে লোয়েস্ট ডিফারেন্স 252 অপশানেও আছে, মানে ওটাই অ্যান্সার, কারণ 252 কে দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে, অ্যান্সার। তো ভাবো কেউ একটা, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন খুব সহজ কোশ্চেন, যারা এই সূত্রটা জানো বা এই কনসেপ্টটা জানো তারা একদম ফটাফট অ্যান্সার করবে, ঠিক আছে। আর যারা জানো না তাদের জন্য আমি শেখাবো। দাদা কোন ক্লাসের এটা, যেটা এখন শেখাবে এটা কোন ক্লাসের কনসেপ্ট? ক্লাস 6 কি 5 কি ম্যাক্স 7ও না, ক্লাস 6 হবে নাকি না কৌশিক? ক্লাস 6 এ থাকে না, এই যে দুটো সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, ক্লাস 5-6 এর বাচ্চাদের থাকে। অনেকে ভুলে গেছে, অনেকে ছোটবেলায় শিখুনি, তাদের জন্য আমি আছি, ঠিক আছে। সংখ্যার লসাগু 2376 এবং সংখ্যা দুটির গসাগু 33, একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যা কত? অ্যান্সার পরে করবে, আগে কনসেপ্ট বোঝো। অ্যান্সার পরে করবে, আগে চলো কনসেপ্ট বোঝো, ঠিক আছে। তাহলে একটা কনসেপ্ট বোঝো ভাই সাহেব। কি কনসেপ্ট স্যার বুঝবো? সাপোজ আমি তোমাকে একটা কথা বলি, সিম্পল একটা সংখ্যা নিচ্ছি, 4 নিলাম, 12 নিলাম এবং 24 নিলাম, ঠিক আছে। তুমি তাড়াতাড়ি বলো এর লসাগু কত? বা এত বড় দরকার নেই, ছোট সংখ্যা দিয়ে বোঝাই তোমাকে। চলো 4 আর ধরো 24 নিলাম আমি, সিম্পল, ঠিক আছে। তো 4 আর 24 এর লসাগু কত? 24। কেউ বাচ্চাদের মতন করবে না কিন্তু, ঠিক আছে। মাইন্ডে বলো লসাগু কত গসাগু কত? 4 আর 24 এর লসাগু কত গসাগু কত? ভেরি গুড, লসাগু হবে 24 আর গসাগু হবে 4, ঠিক আছে। লসাগু হবে 24, গসাগু হবে 4। একটা মজার জিনিস খেয়াল করে দেখো, তোমার কোশ্চেনে যে সংখ্যা দুটো ছিল 4 আর 24, যদিও একই চলে আসছে, আমি এটা তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, আর একটু অন্যরকম উদাহরণ নিই চলো। সাপোজ আমি নিলাম হচ্ছে, চলো 3 নিচ্ছি, বা চলো 2 নিচ্ছি, আর এদিকে চলো হচ্ছে তোমার হচ্ছে 16 নিচ্ছি সাপোজ, ঠিক আছে। বা 16 না নিয়ে একটা কাজ করি, জিনিস যদি আমরা খেয়াল করে দেখি, লসাগু এসছে 24, গসাগু এসছে 4, তুমি লসাগু আর গসাগুকে তুমি যদি গুণ করো, 4 4 4 16, 6 হাতে রইলো 1, 4 দুগুণে 18 কে 9, ঠিক আছে। 96 আসছে, তুমি যদি সংখ্যা দুজনকে গুণ করো দেখো সেক্ষেত্রেও তোমার কত আসছে? 96 আসছে। মানে যে কোনো দুটো সংখ্যার, ঠিক আছে, যে কোনো দুটো সংখ্যার তুমি যদি লসাগু এবং গসাগু বের করো, লসাগু আর গসাগু গুণ করে যা অ্যান্সার আসবে, সংখ্যা দুজনকে গুণ করলে তাই অ্যান্সার আসবে। তাহলে একটা র্যান্ডম প্র্যাকটিস দেখি আমরা। সাপোজ ধরো আমি নিলাম হচ্ছে 15 আর 45, ঠিক আছে। 15 আর 45 আমি চলো নিলাম, বা চলো আমি একটা কাজ করছি, 15 আর 45 না নিয়ে আমি করে দিলাম হচ্ছে, চলো 15 আর 33 করে দিচ্ছি, চলো, ঠিক আছে। 15 আর 33 করে দিলাম। 15 আর 33 এর এলসিএম কি হচ্ছে দেখো? 3। 15 আর 33 এর এলসিএম কি হবে? 15 আর 33 কে তুমি যদি করো, ঠিক আছে, বা একটু বেশি বড় সংখ্যা হয়ে যাচ্ছে, চলো তোমার জন্য আমি একটা কাজ করছি, এটাকে একটা কাজ করি, চলো হচ্ছে, চলো করে দিলাম আমি হচ্ছে, চলো করে দিই। 15 আর 7 এর লসাগু কত হবে?
আর গসাগু কত হবে? সহজ উদাহরণ দিই, বুঝতে 135। সুবিধা হবে। লসাগু কত হবে? আমি সিম্পল গুণ করে দেবো। 5 সাথে 35-এর 5, হাতে হলো 3, 105 হয়, 7-15, ঠিক আছে? আর 1। আর গসাগু কি হবে? যেহেতু ভাগ যাচ্ছে না, গসাগু হবে 1। এবার একটা মজার জিনিস লক্ষ্য করো। তুমি একটা মজার জিনিস লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? লসাগু আর গসাগুকে তুমি যদি গুণ করো, তোমার 105 আসছে তো? তোমার লসাগু 105 আর গসাগু 1, এই দুজনকে গুণ করলে 105 আসছে। তুমি এবার সংখ্যা দুজনকে গুণ করে দেখো, সংখ্যা দুজনকে তুমি গুণ করে দেখো, তাহলেও তোমার 105ই আসছে। মানে কোশ্চেনের যে সংখ্যা দিয়ে তুমি লসাগু বা গসাগু বের করছো, কোশ্চেনে যে সংখ্যা দুটো তোমাকে দিয়েছে তাদেরকে গুণ করে যা অ্যান্সার আসবে, ওদের লসাগু এবং গসাগু বের করার পর যদি গুণ করো, একই অ্যান্সার আসবে। ঠিক আছে? যে কোনো সংখ্যা নিয়ে তুমি টেস্ট করো, সংখ্যা দুটোর গুণফল যা, সংখ্যা দুটোর লসাগু এবং গসাগুর গুণফল তাই। এটুকু ক্লিয়ার? প্রত্যেকের কনসেপ্টটা হ্যাঁ কি না? ইয়েস স্যার লিখবে সবাই। মনে রাখবে, লসাগু গুণ গসাগু, যে কোনো দুটো সংখ্যা লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? ফার্স্ট সংখ্যা ইন্টু তোমার হচ্ছে সেকেন্ড সংখ্যা, সোজা হিসাব, ঠিক আছে? ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা। সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত? একদম সহজ, তুমি জানো যে লসাগু গুণ গসাগু, ঠিক আছে? তাহলে তোমার লসাগু কত? 2376। তোমার গসাগু কত? 33। তুমি জানো লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা দিয়ে দিয়েছে 297, তাহলে আর একটা সংখ্যা কত? এই হচ্ছে কোশ্চেন। আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা যদি 297 হয়, তাহলে আর একটা সংখ্যা কত আমরা আমাদের হিসাবে সাজিয়ে নিলাম। তাহলে এটাকে তুমি মনে মনে এক্স ধরতে পারো, কোনো ব্যাপার না, বোঝানোর জন্য বলছি। তাহলে এক্স এর মান কি হবে? তাহলে হয়ে যাবে 2376 ইন্টু 33 বাই 297, সোজা হিসাব। এক্স এর সঙ্গে যে লেখা আছে সে নিচে চলে আসবে। তো বাড়িতে যখন প্র্যাকটিস করবে, এই লাইন করবে না, এই লাইন করবে না, ডাইরেক্ট একটু এইটুকু করবে। কারণ কি? তুমি জানো অপর সংখ্যা বের করার জন্য লসাগু আর গসাগুকে গুণ করে ওপরে, আর যেটা বলছি একটি সংখ্যা তাকে নিচে, ব্যাস। প্র্যাকটিস করলে এমনি মনে থাকবে। এছাড়া কনসেপ্ট আমি তোমাকে ক্লিয়ার করে দিয়েছি। তোমার পরীক্ষার হলে কাজ হবে এইটুকু, এক্স ফেক্স কোনো ধরার দরকার নেই, এই লাইন লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখলাম। লসাগুর বেগে দিচ্ছ অপশানে 18, শেখানোর কিছুই নেই, তোমরা শিখে গেছো, কোনো ব্যাপারই না। এখানে কি দুটি সংখ্যা লসাগু গসাগু 36 এবং 6, একটি সংখ্যা বড় হলে অপরটি কত? সিম্পল, বুঝে গেছি। লসাগু 36, গসাগু 6, আর একটি সংখ্যা এই যে। খেল খতম, অঙ্ক হজম। চলো, কতক্ষণ লাগবে? 18 অঙ্ক উত্তর, এই অ্যান্সার চলে আসবে। কেন একটু বোঝাই, দেখো এখানে কি কি দিয়েছে দেখো। তোমার ওই একটাই সূত্র, ওই একটাই সূত্র তুমি ইউজ করো। দুটি সংখ্যার গুণফল 4032, তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো আমরা জানি লসাগু গুণ গসাগু, লসাগু তুমি জানো না, তোমার লসাগু তুমি এক্স ধরো, ঠিক আছে? তোমাকে যদি লসাগু চেয়েছে, লসাগু এক্স, গসাগু কত? গসাগু হচ্ছে তোমার 12। আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তোমাকে সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে কত? 4032। আহা হা হা, কি সুন্দর সহজ অঙ্ক। 4032। লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে। তাহলে এক্স এর মান কত হবে? 12 দিয়ে ভাগ, 4032 বাই 12, কাটাকুটি করো, খেল খতম, অঙ্ক হজম করো। চলো অ্যান্সার দাও, কত আসছে? কত আসছে? 336। কাটাকুটি করে কত আসছে আমাদের? 336। চলো, ভেরি গুড। কত বলছে? গসাগু বলছে 4, সংখ্যা দুগুলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু কত? একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই না, ঠিক আছে? 120। দেখো পরীক্ষার হলে প্র্যাকটিস করার জন্য যখন করবে, তখন তোমার আগের কোশ্চেনে শুধু এইটুকু কাজ হবে, কিন্তু এক্স ফেক্স ধরবে না। তুমি যদি প্র্যাকটিস করো, তুমি বুঝতেই পারছো দুটো সংখ্যার গুণফল এত আর গসাগু এত, লসাগু কত? সিম্পল ভাগ, ঠিক আছে? গসাগু যদি বলে লসাগু বের করতে গেলেও ভাগ, আর গসাগু বের করতে গেলেও ভাগ। যদি গুণফল দিয়ে লসাগু অথবা গসাগু দিয়ে দেয়, জাস্ট ভাগ করলেই অ্যান্সার। এইটুকু লাইন বাদ, এইটুকু অ্যান্সার তোমার, কয়েক সেকেন্ড উত্তর হওয়া চাই। তো এটা কত আসছে? প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ 180। সিম্পল। দুটি সংখ্যার গুণফল তুমি দেখছো 720, গুণফলটাকে উপরে লিখবে। আর দেখো তোমাকে বলেছে যে যে গসাগু দিয়ে দিয়েছে, তাহলে লসাগু কত? গসাগু দিয়ে ভাগ, ঠিক আছে? সোজা কথা, গুণফল, গুণফল বাই গসাগু। গসাগু তোমার কত? গসাগু তোমার কত? গসাগু হচ্ছে 4, তাহলে লসাগু বেরিয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে?
4×8=72, 180। দেখো দেখে অ্যান্সার করতেই লাগবে না কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল 2160, গসাগু 6। আচ্ছা, বলছি তাহলে সংখ্যা দুটোর গসাগু ও লসাগুর অনুপাত। আরে ভাই, এখানে তো আমার গসাগু দিয়েই দিয়েছে, হুম লসাগুটা আমি জানি না, তো হুম লসাগু বের করে নেই, তারপর অনুপাত বের করে দেবে, আমার অঙ্ক হলো। হুম চলো হুম দেখো, গুণফল 2160, গুণফল 2160, গসাগু কত 6, তাহলে লসাগু আরামসে বেরিয়ে যাবে। তুমি আগে লসাগুটা তো বের করো। 3, 6, 18, 19, 20, 21, 6, 6, 36, 360। লসাগু কত হয়ে গেল? 360। বহুত খুব, লসাগু কত হলো? 360। এবার উত্তরে তোমাকে কি চাইছে? উত্তরে তোমাকে চাইছে যে গসাগু ও লসাগু, গসাগু ও লসাগু এর অনুপাত। এটা আমাদের অনুপাতের চিহ্ন। গসাগু তোমার কত কোশ্চেনে বলেই দিয়েছিল 6, নেই কোনো ভয়। আর লসাগু কত? 360। এদের অনুপাত বের করতে দিয়েছে ভাই সাহ। অনুপাতের নিয়ম কি? কাটাকুটি গেলে কাটাকুটি করে দাও। 6 1 6, ঠিক আছে, 6 1 6, 6 দিয়ে কাটো, 6 6 36, অ্যান্সার। খেল খতম, অঙ্ক হজম। 1:60, অপশন এ রাইট অ্যান্সার। অনুপাত 1:2:3, তাদের গসাগু কত? 12। তোমাকে চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো অনুপাত কি? 1:2:3, 36 1:2:3। বলছে সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কত। দেখো সংখ্যাগুলো কি কি হবে বলো তো। নিয়ম হচ্ছে অনুপাত যদি তোমাকে দিয়ে দেয় এবং গসাগু দিয়ে দেয়, ঠিক আছে, এই প্রত্যেকটা অনুপাতের সঙ্গে গসাগুটা গুণ করে দাও, তাহলে আসল সংখ্যাগুলো বেরিয়ে যায়। দেখবে কিভাবে। তোমার গসাগু কত? 12। তো 12 1 12 বসাও, একটা সংখ্যা বেরিয়ে গেল। 12 যেহেতু গসাগু, 12 দুগুণে কত? 24, মানে আরেকটা সংখ্যা। আর 3 12 36 মানে হচ্ছে আরেকটা সংখ্যা। তিনটে সংখ্যা যদি চাইতো 12, 24 এবং 36 হতো। তার মানে কি, নিয়মটা কি শিখলাম? অনুপাতগুলোর সঙ্গে গসাগু যেটা দেবে কোশ্চেনে, সেটা গুণ করে দিলেই আসল সংখ্যাগুলো বেরিয়ে যায়। 12, 24 এবং 36, মানে সংখ্যাগুলো কি কি? 12, 24 এবং 36। তুমি 12, 24 এবং 36-এর গসাগু করে দেখো, তোমার দেখো 12ই আসছে। তো নিয়ম কি? গসাগুর সঙ্গে অনুপাতের যে পদগুলো আছে গুণ করে দিলেই সংখ্যাগুলো বেরিয়ে যায়, ঠিক আছে। তো তোমাকে উত্তরে চেয়েছে সব থেকে বড় সংখ্যা কি, অ্যান্সার হবে 36। যদি বলতো সব থেকে ছোট সংখ্যা কি, তাহলে অ্যান্সার হতো 12। বড়ও চাইতে পারে, ছোটও চাইতে পারে, ঠিক আছে। স্যার যদি এলসিএম দেয়, সব করাবো। যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তোমার মধ্যে মাথায় যা কোশ্চেন আছে তার থেকে 1000 গুণ বেশি আমার শেখানো হয়ে যাবে। তো সেখানে অব্দি ওয়েট করো, এত হুড়োতাড়া করো না, আমি আছি। ফুটেছে 2019 সালে আসা কোশ্চেন, ফটাফট অ্যান্সার দাও। তিনটে সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত 1:2:3, সংখ্যাগুলি নির্ণয় করো। মাইন্ডে উত্তর হওয়া চাই, উইদাউট এনি খাতা পেন। চলো একদম ঝড়ের অপশন বেগে বি অ্যান্সার চাই তাড়াতাড়ি। অপশন বি। আরে ভাই, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4, তাহলে সংখ্যা দুটো কি কি? 3:4 হচ্ছে অনুপাত, গসাগু কত? 4, তাহলে সংখ্যা দুটো কি কি হবে? গসাগু, তাহলে সংখ্যা দুটো আমরা বুঝতেই পাচ্ছি। একটা সংখ্যা হবে 3 4 12, আর একটা সংখ্যা হবে 4 4 16। এবার এদের লসাগু বের করতে বলেছে। প্রথম কথা, বুদ্ধি করে সংখ্যা দুটো বের করলাম, তারপরে লসাগু চেয়েছে। তা লসাগু কি বাচ্চাদের 48 মতন করবো? একদমই না। হুম বড় সংখ্যাকে 16, 16 নামটা পড়বো। 16 1 16, 16 দুগুণে 32, 32 দুজনকে দিয়ে যাচ্ছে না, 32 হবে না। 3 16 48, 48 দুজনকে দিয়ে যাচ্ছে, মানে 48, অ্যান্সার অপশন বি। ফল যথাক্রমে 512 এবং 496। যদি একটি সংখ্যা 72 হয়, অন্য সংখ্যাটি কত? डरने का नहीं सिर्फ करने का है भाई साहब। দেখো इधर এলসিএম এবং এসসিএম যোগফল বলে দিয়েছে। লসাগু মানে এল লিখছি, আর গসাগু মানে এইচ লিখছি। লসাগু এবং গসাগুর যোগফল কত? লসাগু এবং গসাগুর যোগফল হচ্ছে 512। আর লসাগু আর গসাগুর বিয়োগফল কত? লসাগু এবং গসাগু, যারা পুরনো ছাত্রছাত্রী তারা এটা এই এই জায়গায় তাড়াতাড়ি পারবে, আমি শেখাবো যদিও। লসাগু বিয়োগ গসাগু কত? 96, ঠিক আছে। তো দেখো একটা জিনিস শেখো। ধরো আমি যদি তোমাকে এরকম বলি না যে এক্স প্লাস ওয়াই সমান সমান, এর মান হচ্ছে 5, আর বললাম যে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে বলো যে এক্স সমান সমান কত আর ওয়াই সমান সমান কত। দ্রুত শর্টকাটে বের করার টেকনিক কি? ছোটবেলার মতন 1 নম্বর সমীকরণ বিয়োগ করা করি, ওইসব বাচ্চারা করে, আমরা করবো না। শর্টকাট টেকনিক কি জানো? এক্স প্লাস ওয়াই মানে 5 আর এক্স মাইনাস ওয়াই মানে 3। তো এক্স বের করার নিয়ম হচ্ছে কি, একবার যোগ করে 2 দিয়ে ভাগ। এক্স এর মান কি হবে বলতো? 5 + 3/2। আর ওয়াই এর মান কি হবে বলতো? 5 - 3/2। ডাইরেক্ট বেরিয়ে যায় অ্যান্সার।
নিয়মটা কি, প্লাসের মান আর মাইনাসের মান যদি তোমার কাছে থাকে, এক্স এর মান কি হবে, দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াই এর মান কি হবে, দুজনকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা কত হবে, 4, 5 আর 3 8, 8 2 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এটা কত হবে 1। ঠিক আছে, এক্স এর মান 4, ওয়াই এর মান 1, এক্স এর মান 4, ওয়াই এর মান 1। টেস্ট করে দেখো এক্স এর মান এবং গসাগু কত হবে, এটাকে বলো, বাদ বাকি তুমি পারবে। লসাগু বের করার সময় কি করবো, যোগ করে 2 দিয়ে ভাগ। আমাকে অ্যান্সার দাও কি আসছে, 512 যোগ 496 বাই 2 কত আসবে বলবে। আর তোমার গসাগু কত হবে, 512 বিয়োগ 496 বাই 2। তাড়াতাড়ি বলো কত কত এসে, একবারে বলবে ঠিক না। এবার তোমার কাছে অঙ্কটা হয়ে গেছে সোজা, এবার তোমার কাছে অঙ্ক সোজা হয়ে গেছে। লসাগু আর গসাগু তোমার কাছে আছে, বলছে একটি সংখ্যা 72 হলে অপর সংখ্যা কত। তুমি পারবে না, তুমি পারবে, তুমি তো জানো। সে অঙ্কটা সেই আগের মতন হয়ে গেল। লসাগু এবং গসাগু আছে, একটি সংখ্যা 72 হলে আরেকটি কত। নিয়ম কি, অপর সংখ্যা বের করার ডাইরেক্ট নিয়ম কি, লসাগু গুণ গসাগু, আর নিচে এই যে একটি সংখ্যা, যেটা একটি সংখ্যা কোশ্চেনে দিয়েছে, একটু আগে শিখিয়েছি, ভাগ করো, ব্যাস হয়ে গেল। আবার কি টেনশন লেনে কা নেই, সির্ফ দেনে কা হে। 8 নং 72, 9 দিয়ে কাটো, 5 নং 45, 54, 6 নং 54, 56। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।